আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে ঠাকঠুক মেরে কয়েকটা সেজদা দিলেই কিন্তু ইমানদার হওয়া যায় না। প্রকৃতি ইমানদার হওয়ার জন্য লাগবে হলো 6টা পুঁজি। কয়টা পুঁজি লাগবে? 6টা পুঁজি লাগবে। আসুন একটা একটা করে বলি। এর মধ্যে 1 নম্বর পুঁজি হলো ঈমান আনা। কি আনা বলেন তো? হয়তো অনেকে বলবেন হুজুর এত সস্তা বিষয় তো জানি আমরা, কিন্তু ঈমান এটা সহজ কোনো বিষয়। এটা হচ্ছে মূল মাদার। একটা মানুষের বডির ভিতরে গুরুত্বপূর্ণ অংশ কি বলেন তো? মাথা। মূল অংশ কি বলেন তো? মাথা। মাথা থাকলেই একটা মানুষের অস্তিত্ব বোঝা যায়। মাথা নাই আর কি কোনো কিছু দাম আছে? একটা মানুষের জীবনের যত আমল আছে এর মধ্যে মূল বিষয়টা কি বলেন তো? ঈমান। এই জন্য আল্লাহ পাক প্রথমে ঈমানটা টেনেছেন। আমার বন্ধুগণ, ঈমানটা কেমন ঈমান আনতে হবে? যে ঈমানের মধ্যে কোনো প্রকার ক্যান্সার থাকা যাবে না, কোনো প্রকার সেখানে জার্ম রাখা যাবে না, শিরিক মিশ্রিত ঈমান আনা যাবে না, বিদআত মিশ্রিত ঈমান আনা যাবে না। ফ্রেশ ঈমান আনতে হবে। যেমন করে ঈমান এনেছেন আম্বিয়া কেরাম, সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, ওই রকম ঈমান আমাকে আপনাকে আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে এবং ঈমানকে যারা শিরকের দ্বারা, জুলুমের দ্বারা আচ্ছাদন করবে না, বিদআত মুক্ত, শিরিক মুক্ত ফ্রেশ ঈমান যারা আনবে, আল্লাহ বলছেন এরাই নিরাপদে থাকবে। এই সমস্ত বান্দাগুলো হেদায়েত প্রাপ্ত বান্দা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার দেশে সন্ত্রাসী ঈমানদার আছে না নাই? কি ঈমানদার? সন্ত্রাসী আবার ঈমানদার। কিন্তু অভিনেতা ঈমানদার আছে না নাই? অভিনয় করে মহিলা মানুষ খালি গায়ে নাচে। কি গায়ে নাচে? খালি গায়ে উলঙ্গ হয়ে নাচে। আবার ওমরায় যায়। ওমরায় গিয়ে সেখান থেকে ফেসবুক লাইভে এসে বলে, প্রিয় দেশবাসী, আমি ওমরায় করতে এসেছি, আপনারা আমার জন্য সবাই মিলে দোয়া করবেন। প্রিয় দেশবাসীর কাছে আমি দোয়া চাই, আমি যেন ওমরার কাজ সম্পূর্ণ করে দেশে ফিরে যেন সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি। তাহলে এরাও কিন্তু অভিনেতা ঈমানদার। কি 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 বলেন তো? অভিনেতা ঈমানদার, সন্ত্রাসী ঈমানদার, এরকমও আছে। এগুলো কি ঈমানদার বলে না? ঈমানদার হতে হলে নোংরা অভিনয় বাদ দিতে হবে, সন্ত্রাসী কার্যক্রম বাদ দিতে হবে, বেনামাজি চরিত্র বাদ দিতে হবে, ফাঁকিবাজি বাদ দিতে হবে, মিথ্যা বাদ দিতে হবে, গীবত বাদ দিতে হবে, হক নষ্ট করা এই সমস্ত চরিত্র বাদ দিতে হবে। এগুলো বাদ দিয়ে যারা ঈমানটাকে যারা ফ্রেশ রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানকে কবুল করবে। আমার বন্ধুগণ, আমার দেশে বহু লোকের নামই আছে ঈমান আলী। আছে না? নাম কি? ঈমান আলী। নামাজ পড়ে না, আছে কি না? নাম হলো ফজর আলী। হয়তো ফজরের সময় সন্তানটা হয়েছিল, মা শখ করে নাম রেখেছে ফজর আলী। কিন্তু ফজর আলী ফজরে না উঠে সকাল 10টায় ওঠে, নাম রাখছে কি? ফজর আলী। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা পাশ চলে শীত হয়ে পড়ে, নাম রাখছে হিম্মত আলী। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম কি? বাদশা মিয়া ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 80 বছর, নাম কি? খোকা মিয়া। নাম হলো লাল মিয়া, কিন্তু লোকটা কালো। নাম দিয়া বংশ দিয়া আল্লাহর সামনে সম্মান পাওয়া যাবে না। বংশ দিয়ে যদি সম্মান মিলে যেত, আমার নবীর বংশ আর আবুল হাবের বংশের মধ্যে কোনো তফাৎ আছে নাকি? আবুল হাবের বংশ কুরাইশ, আমার নবীর বংশ কুরাইশ, লাভ তো নাই। আবুল হাব জাহান্নামে চলে যাবে, বংশ দিয়ে কোনো কাজ হবে না। ইতিহাসে পাওয়া যায় আবুল হাবকে দেখলে মনে হতো রাসূলের চাচা, মানে নবীর চেহারার সঙ্গে আবুল হাবের চেহারার মিলও ছিল। নবীজির চেহারার সাথে আবুল হাবের চেহারার মিল থাকার পরেও কোনো কাজ হবে না, কারণ চেহারা দিয়া, বংশ দিয়া, এই সমস্ত বিষয়গুলো দিয়ে বান্দা জান্নাত পাবে না। জান্নাত পাবার জন্য শর্ত হলো বংশগত কোনো পরিচয় দিয়ে কোনো লাভ হবে না, পিতা পুত্রের পরিচয় দিয়ে কোনো লাভ হবে না। তাই যদি হয়ে যেত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে, তার বাবা আজার, তার ছেলে ইব্রাহিম,
পিতা পুত্র, বাপ হলো মুশরিক, ছেলে হলো আল্লাহর পয়গম্বর। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে কখনো কি জান্নাতে ঢোকাতে পারবেন নাকি? পারবেন না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে হলো কেনান, তার ছেলেকে কখনো জান্নাতে নিতে পারবেন না। এবং তার স্ত্রী ছিল কাফেরা, তাকেও জান্নাত নিতে পারবেন না। অতএব এখান থেকে প্রমাণ হলো আত্মীয়তার কোনো পরিচয় দিয়া, বংশের কোনো পরিচয় দিয়া, এরপরে নামের কোনো বড়াই দিয়া, ক্ষমতার কোনো বড়াই দিয়ে, পোজ দিয়া বান্দা জান্নাত পাবে না। জান্নাত পেতে হলে বান্দার জন্য এক নাম্বার যে পুঁজিটা লাগবে, সেই পুঁজির নাম হলো ঈমান। সেই পুঁজির নামটা কি? ঈমান। কেউ কোনো কাজে আসবে না। আমার দেশে কিছু দরবার আছে, ওই দরবারের কিছু মুরিদ আছে, ওরা বলে তো তোমাদের নামাজ কালাম। তুমি কি জানো সুপারিশ ছাড়া জান্নাত পাওয়া যাবে? আমি এমন পীরের মুরিদ হয়েছে, আমার পীর আমাকে জান্নাত পার করে জাহান্নামে নিয়ে নেবে। যা, এরকম আছে না? নাই বলেন কেউ না। আপনার পীরই কোথায় যাবে তারই তো কোনো গ্যারান্টি নাই। আপনি কিন্তু কি চিন্তা করেন? আসতে কন কেন? নিজের আমল, নিজের পা নিজে শক্ত করতে হবে, নিজের আমল নিজে মজবুত করতে হবে, নিজের ঈমানকে নিজে ফ্রেশ রাখতে হবে। কোন শিরকের কাছে আমরা যাব না। আমার বন্ধুগণ, জান্নাতের জন্য অস্থির হতে হবে, জান্নাতের জন্য পেরেশান হতে হবে। একজন অন্ধ সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে বললেন, হুজুর যুদ্ধের ডাক এসেছে, আমাকে পারমিশন দেন। রাসূল বললেন, না রে না, তুমি তো অন্ধ মানুষ, যুদ্ধ করবা কেমনে? উহুদের যুদ্ধ আসলো, তিনি বললেন না না পারবো না। খন্দক আসলো, তিনি বললেন পারবো না। নবীর যুগে, নবীর সময় তাকে যুদ্ধের পারমিশন দেন নাই। প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, ওই অন্ধ সাহাবী এসে প্রথম খলিফার সামনে দাঁড়ায় বলছে, আমার খলিফা ভাই আবু বকর, একটু পারমিশন দেওয়া যায় নাকি? না, দেওয়া যাবে না। রাসূল যাকে পারমিশন দেয় না, আমি তাকে যুদ্ধের পারমিশন দিতে পারবো না, কারণ তোমার চোখ নাই। দ্বিতীয় খলিফা ওমর ফারুকের শাসনামলে তিনি এবার এসে সেকেন্ড খলিফাকে বলছেন, ভাই ওমর, আমার নবীজি সারা জীবন চেষ্টা করেছে, রাসূল আমাকে জিহাদে যেতে দেন নাই। প্রথম খলিফাও জান্নাতে জিহাদে যেতে দেন নাই, কিন্তু আমার ওমর দ্বিতীয় খলিফা আজকে আপনার কাছে বড় আশা নিয়ে দাঁড়িয়েছি। আমার কত বন্ধুরা বদরে অংশগ্রহণ করে, জিহাদে অংশগ্রহণ করে শহীদ হয়ে জান্নাতে চলে গেল, উহুদেও জান্নাতে চলে গেল, খন্দকেও জান্নাতে চলে গেল। কিন্তু এতগুলো যুদ্ধ শেষ হলো, সব জান্নাতের বাসিন্দা হয়েছে, আর আব্দুল্লাহ ইবনে মাকতুম এখনো দুনিয়াতে পড়ে আছে, এখনো দুনিয়াতে পড়ে আছে। একটু দয়া করে ওমর, আজকে তুমি আমাকে মানা করবা না, আমি যুদ্ধে যেতে চাই, আমাকে যুদ্ধের পারমিশন দিয়ে দাও। ওমর ফারুক বলছেন, ভাই আব্দুল্লাহ, আমি আপনাকে পারমিশন দেবো কেমন? আপনি তো চোখে দেখেন না। এবার তিনি বলছেন, আমি জানি আপনি আমাকে এমন কথা বলবেন, আমি চোখে দেখি না, কিন্তু যুদ্ধে গিয়ে কি সবাই যুদ্ধ করে নাকি? না, কেউ তাবু পাহারা দেয়, কেউ কালেমার ঝান্ডা নিয়ে সামনে দাঁড়ায় থাকে, কেউ খাবারের যোগান দেয়, কেউ পানির যোগান দেয়, কেউ কিছু কিছু জায়গায় শুধু দাঁড়িয়ে থাকাই তার কাজ। অন্তত আপনি আমাকে সিম্পল একটা কাজ দিবেন, সেই কাজটা হলো মুসলমানদের কালিমার ঝান্ডা রাখার দায়িত্ব আপনি কাউকে না দিয়ে আমি আব্দুল্লাহ আমার কাঁধে দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। চোখ নাই এমন একজন সাহাবী বলছেন, কি নাই? চোখ নাই। আর আমাদের চোখ থাকতেও আমাদের হুঁশ নাই, চোখ থাকতেও হুঁশ নাই। আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন এই কথা বলে ফেললেন, সাইয়েদনা ওমর ফারুক বললেন, ভাই আব্দুল্লাহ যখন বলেছেন আপনাকে না করি কেমনে? আপনাকে পারমিশন দেওয়া হলো। এবার তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন সেই কালিমার ঝান্ডা নিয়ে সামনে যেন দাঁড়ায় থাকি। আমি তো চোখে দেখি না, ডান কোনটা বুঝি না, বাম কোনটা বুঝি না, সামনে পিছনে কিছুই বুঝি না। আমি একটা জায়গায় কালিমার ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবো, কাফেররা আমাকে তাক করবে, কাফের আমাকে তাক করে দূর থেকে তীর মেরে দেবে, বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হবে, আমার বুকের তাজা রক্ত জমিনে পড়বে, আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে সোজা চলে যাব। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। তাদের মধ্যে কি লালন ছিল, কি চিন্তা তারা লালন করেছেন, আর আমরা কি চিন্তা লালন করি। মসজিদ পাকা, ফজরে মুসল্লি নাই, জানেন? মসজিদগুলো আজকে পাকা পাকা মসজিদ, কিন্তু ফজরে
মুসল্লি নাই, 3 জন মুসল্লি মোটে, ইমাম মুয়াজ্জিন খাদেম। এদের চাকরি না থাকলে এদেরকেও খুঁজে পাওয়া যেত না। বাস্তব। মানুষের লাইফ স্টাইল ভিন্ন হয়ে গেছে, মানুষ ঘুমাতে যায় ফজরের আগ দিয়া। আমি কি ভুল বলতেছি নাকি? সারা রাত নিজের ফেস না দেখলেও ফেসবুকের ফেস দেখে, সারা রাত দেখে, 3টার দিকে ঘুমিয়ে পড়ে, ফজর গেল, ফজর পড়ে না। আপনি কি জানেন ফজরের আগ দিয়ে শয়তান একটা ওয়াজ করতে আসে বান্দার কাছে? শয়তান কি করতে আসে? ওয়াজ করতে আসে। শয়তানও কিন্তু ওয়াজ করে। হাদিসে আসছে শয়তান ফজরের একটু আগ দিয়ে চলে আসে প্রত্যেক বান্দার সামনে, শিওরে বসে মাথার চুলগুলো সুন্দর করে আঁচড়ায় দেয়, সুন্দর করে আলতো আলতো করে তার মাথার চুলগুলো নড়ায়া নড়ায়া দেয়, আর বলে আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার জন্য রাত বড় লম্বা, রাত বড় লম্বা, ঘুমাও ঘুমাও। আমার রাসূল বললেন ওই শয়তানের ওই 3টা গিট, ওই সময় শয়তান 3টা গিট দিয়ে ফেলে। রাসূল বলছেন এই 3টা গিট যদি কেউ ছুটাতে চাও, 3টা আমল করবে, গিট ছুটে যাবে। নাম্বার 1, যখন তুমি দেখতেছ আযান হয়ে গেছে, গা ছাড়া দিয়া আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর বলে উঠে বসবে, একটা গিট ছুটে যাবে। ওযু বানাবে, আর একটা গিট ছুটে যাবে। নামাজের জন্য হেঁটে হেঁটে মসজিদ পর্যন্ত গিয়ে নামাজে দাঁড়ায়া যাবে। 3 নাম্বার গিট ছুটে গেল, 24 ঘন্টা শয়তান তোমার কাছে আসার সাহস পাবে না। আল্লাহু আকবার। সবাইকে নামাজ পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। মাহফিলে কি মা বোনরা আসছেন? তাই কি পুরুষ বেশি না মহিলা বেশি আজকের মাহফিল? লেডিস ফার্স্ট, মেয়েরা সব জায়গায় ফার্স্ট, মার্কেটেও ফার্স্ট, প্রচুর মহিলা। দেখেন তো, বলেন তো মার্কেটে পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি। স্বামীকে ধমক একখান মেরে দিয়ে মার্কেটে চলে যায়। স্বামীকে ধমক দিয়ে বলে তুমি কি মার্কেট বুঝো, দামাদামি পারো কিছু? শাড়ির দাম 900, তুমি সেই শাড়ি নিয়ে আসো 1800 টাকা দিয়ে, তুমি কি সংসার রাখবা না শেষ করবা? তোমার যাওয়ার দরকার, নামি গেলাম। ধমক একটা মেরে চলে যায় মার্কেটে ঢং ঢং করে। এমন মহিলা তো যশোর জেলায় নাই। আসতে বলবেন না, আছে না নাই? চলে গেল মার্কেটে, মাথার চুল খোলা, লাল লিপস্টিক, গালে আটা ময়দা লাগানো, লাল শাড়ি, তারপরে হাই হিল লাগানো, পাশে একটা ভ্যানিটি ব্যাগ নিয়ে ছুটে চলছেন মহিলা, লেডিস চলে চলছেন মার্কেটে। যশোর নিউ মার্কেটের ভিতরে ঢুকে দোকানদারের সামনে গিয়ে ঠ্যাঙের উপরে ঠ্যাং উঠায়া দিয়া দোকানদারকে লক্ষ্য করে এত সুন্দর করে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এত সুন্দর মাখরাজার সিফাত, দোকানদারের কাম ইশারা। দোকানদার শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়া বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। আছে না নাই? এগুলো ডিপার্টমেন্ট আপনার নামা। আপনি যদি আজকে সংযত হয়ে চলতেন, আজকে যদি আপনি পর্দার মধ্যে চলতেন, আজকের সমাজের দৃশ্য এমনটা হতো না আমাদের, ঠিক কিনা? ইউরোপ আমেরিকাদের সবচেয়ে বড় অস্ত্র হলো মুসলিম পরিবারের মেয়েদেরকে এনিওয়ে উলঙ্গ করে ঘর থেকে বের করতে হবে। এটা হচ্ছে ওদের সবচেয়ে বড় অস্ত্র। এই ফাঁদে আমরা আমাদের সন্তানদেরকে এই ফাঁদে ফেলতে দেব না। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সতর্ক থাকতে হবে সর্বোচ্চ। আল্লাহ তুমি এই এলাকার মা বোনদেরকে সঠিক পর্দা, 14 পুরুষ ছাড়া বাকি পৃথিবীর সকল পুরুষের সাথে একদম কমপ্লিট পর্দা করার তৌফিক আল্লাহ পাক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। দিন তো পেয়েছে একটা, সময় খুব অল্প, কোন দিকে যাই আমি চিন্তায় আছি। কেবল চলছে 1 নাম্বার, আরো আছে কয়টা বলেন তো? 5টা আছে। তাহলে 1 নাম্বার হলো ঈমান। 1 নাম্বার কি বলেন তো? আচ্ছা, ঈমানদার কি বেনামাজি হয় না নামাজি হয়? আমার দেশের অধিকাংশ ঈমানদার গুলো নামাজি না বেনামাজি? ঈমানদার আবার বেনামাজি। কিন্তু তাহলে কি চরিত্র? ঈমানদারের চরিত্র কি বেনামাজি হওয়া? বলেন বেনামাজি হওয়া না নামাজি হওয়া? নামাজি হওয়া। তাহলে নামাজি হতে হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই দেশে মাত্র 5% মুসলমান নামাজ পড়ে, আর বাকি 95% মুসলমানের নামাজের কোনো খবরই নাই। এরপরে 50 লক্ষ
প্রায় 50 লক্ষ মানুষ মাদকের সঙ্গে জড়িত, মাদকাসক্ত। 50 লক্ষ ব্যক্তি মানে কি তার বাবা আছে, তার মা আছে, তার ভাই আছে, তার স্ত্রী আছে, তার ছেলে আছে, মেয়ে আছে। তাহলে বলুন তো এই 50 লক্ষ মাদকাসক্ত হয়ে যাচ্ছে, এটা কি দেশের জন্য নিয়ামত না ভাইরাস? নিয়ামত না গজব? তাহলে এই জিনিসটা তৈরি করলো কারা? কথা আছে তো। এই বিষয়টা, এই মাদক দ্রব্যগুলো এদের হাতে সহজ করে তুলে দিল কারা? যদি পুলিশ ইন্সপেক্টরের মেয়ে ঐশী, মনে আছে নাকি আপনাদের? ঐশীকে যদি ফাঁসির রায় দেয় তার মাকে হত্যার জন্য, সেই ঐশীর হাতে যারা ইয়াবা তুলে দিচ্ছে তাদেরকে 10 বার ফাঁসি দেওয়া দরকার ছিল। কি কথা আমার কি অযৌক্তিক? বলেন বলেন বলেন। এখন এই যে 50 লক্ষ মাদকাসক্ত, আপনি চুরি কেমনে বন্ধ করবেন বলেন? যে অ্যাডিক্টেড সে মার সোনা পর্যন্ত চুরি করে, যে অ্যাডিক্টেড সে তার বাপকেও খুন করতে দ্বিধা করে না, যে অ্যাডিক্টেড তার কাছে তার নিজের বোন পর্যন্ত চরিত্র ঠিক রাখা কঠিন হয়ে যায়। আমি কি ভুল বলছি? এত বড় একটা বিপদ এই জাতির উপরে চাপিয়ে দিয়েছে কারা? যারাই শাসন ক্ষমতায় যারা বসেছিল তারাই করেছে এগুলো। এদের 14 বার ফাঁসি হওয়া দরকার ছিল। আমার আপনার সন্তানদেরকে নষ্ট করেছে, অস্ত্র তুলে দিয়েছে, মদ তুলে দিয়েছে, নেশা তুলে দিয়েছে, নারী তুলে দিয়েছে। এরা কথা বললেই তো আমরা দোষী হয়ে যাই। সম্মানিত ভাইয়েরা, দেশ স্বাধীন হয়েছে 53-54 বছর। আজ পর্যন্ত জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ নামাজ না পড়া। এই জাতির মাত্র 5% মুসলমান নামাজ পড়ে, বাকি 95% মুসলমান নামাজ পড়ে। এটার জন্য কি এই দেশের নেতারা দায়ী না? আসতে কোন কেন? নেতারা দায়ী কিনা? ওই নেতাগুলোকে অমুসলিম না মুসলিম? মুসলিম নেতা হয়ে যে নেতা নামাজের জন্য পেরেশান হয় না, সে মুসলমানদের নেতা হতে পারে না। ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। যার ঘরে একটা মাদকাসক্ত ছেলে আছে, এটা যে কত বড় জাহান্নাম উনি বুঝেন। রেখে দিয়েছে ড্রয়ারে টাকা, নাই 10 মিনিট পর। পাশের বাড়ির মহিলার কানের দুল নাই, আরেকজন প্রতিবেশীর ছাদের কাপড় নাই, অথচ ওই ছেলে ছিল সম্ভ্রান্ত পরিবারের সন্তান। কিন্তু এগুলো কেন করেছে? ওই মাদকাসক্ত তাকে এই চরিত্রহীন বানায় দিয়েছে। তাহলে বলুন, এটা কি শুধুমাত্র বিপদ না বড় বিপদ? এরকম করে আমার দেশের প্রতিবেশী যারা, প্রতিবেশী রাষ্ট্র, এই প্রতিবেশী এরা দিয়েছে হলো ভালো একটা খাবার দিয়েছে, ড্রিঙ্কস, ফ্যান্সি ডিল, সহজ করে দিয়েছে। ওইদিকে মায়ানমার দিয়েছে বিসি, ওই যে দানা দানা, ইয়া বাবা, ইয়া বাবা। ওদিক থেকে বাবা দিল, এই দিক থেকে মা দিল, জাতি শেষ। আমরা এমন প্রতিবেশী পেয়েছি, রাসূল বলেছেন সেই লোকটার কপাল বড় ভালো যার প্রতিবেশীটা ভালো, যার প্রতিবেশীটা ভালো। আমরা ভৌগোলিকভাবে এমন দেশের নাগরিক, ফিলিস্তিনও ভৌগোলিকভাবে আরব এত বড় বিপদে নাই। ফিলিস্তিনের চতুর্দিকে আরব রাষ্ট্র আছে, তাদের ভৌগোলিক অবস্থা এত খারাপ নয়। মুসলিম শক্তি এক হলে পরে ইহুদিরা মুহূর্তের মধ্যে মাটির সঙ্গে মিশে যাবে। কিন্তু আমরা এমন দেশের নাগরিক যার চতুর্পাশে মুশরিক, সামনে হলো দরিয়া, মরাসার উপায় নাই। আমাকে আপনাকে গর্জে উঠতে হবে বাতিলদের মোকাবেলায়, ঠিক কিনা? জ্বলে উঠতে হবে নিজের শক্তি নিয়ে, আল্লাহর সাহায্য নিয়ে। সাহায্য করবেন কে? আসতে বলবেন না, সাহায্য করবেন কে? আমাকে বাঁচাবেন কে? আল্লাহ আমাকে বাঁচাবেন। সম্মানিত ভাইয়েরা, অনেক কথাই আছে, একটু একটু করে বলছি। শহরতলির মানুষ আপনারা, যশোর সদর শিক্ষিত জনপদ। আমি চেহারা দেখি টের পাচ্ছি
সবাই সচেতন মানুষ, কথাগুলো শোনেন, কাজে লাগবে। আগামীর নেতৃত্ব আমরা দেখতে চাই নামাজের নেতৃত্ব, আগামীতে দেখতে চাই আমরা কোরআনের নেতৃত্ব। যা এই জাতি পেয়েছে সব শুধু ধোঁকা দিয়েছে, আমরা ধোঁকায় পড়তে চাই না। আমরা এখন কোরআন দেখবো, ইসলাম দেখবো, সব দেখবো, নামাজি নেতৃত্ব দেখবো। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, ঈমান আনবো 1 নাম্বার, মনে থাকবে তো সবার? জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ ঈমান না বেনামাজ ঈমান? বলেন বলেন। সুদযুক্ত ঈমান না যাকাতওয়ালা ঈমান? যাকাতের না সুদের? বলেন আমরা কিসের? যাকাতের যাব না সুদে যাব? যেখানে যাকাত থাকবে সেখানে সুদ থাকবে না। আমার দেশে যাকাত আছে না সুদ আছে? সুদ আছে, তবে যশোরের সুদ নাই। আছে, সুদ আছে, বেশি বলার দরকার নাই, গোটা দেশের এক চিত্র একই। সুদ ওয়াজ করে বন্ধ হবে না, সুদ বন্ধ করতে হবে আইন করে, আইন করে বন্ধ করতে হবে। ওয়াজ করে কোনোদিন সুদ বন্ধ হয় না, ওয়াজ করে কখনো বেপর্দা বন্ধ হয় না, ওয়াজ করে কখনো মদের বোতল বন্ধ হয় না। এগুলো বন্ধ করতে হবে, একদম আইন করে বন্ধ করতে হবে মুসলমান। যদি বলে রাজনীতি কেন? রাজনীতি আমাদের করতে হবে। রাজনীতি করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোররা রাজনীতি করবে না? রাজনীতি করার দরকার কি খারাপদের না ভালোদের? বেনামাজির না নামাজির? ভালো লোকের রাজনীতি করতে হবে। খারাপ লোক আমরা দেখেছি অনেক, আর দেখতে চাই না। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। চাঁদাবাজি ছিল, এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তাদের উদ্দেশ্য করে বলতে চাই, সন্ত্রাসী চাঁদাবাজি ছিনতাই করে টিকতে না পেরে ভাঙ্গা হেলিকপ্টারে দিল্লি গেছে, কিন্তু ঠিক কিনা? এগুলো করে কিন্তু টেকা যাবে না। লাইনে আসেন, লাইনে আসেন, লাইনে আসেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। সবকিছু ফুরে যাবে, কিচ্ছু করতে পারবেন না। 16 বছর হাক ডাক কম দেয়নি, বহু হাক ডাক দিয়েছে, খালি কইছে খেলা হবে, কইছে না খেলা হবে, কইছে না খেলা হবে, কইছে না? যে কইছে খেলা হবে সে এখন নাই, খেলবে কোথায়? ঠিক কিনা? হ্যাঁ, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার দিকে তাকান। তাহলে 6টা কাজের 1 নাম্বার কাজ আজকে আমরা শিখে নিলাম, আরো 5টা। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হচ্ছে ওয়াতাল মাল আলা হুব্বিহি, প্রিয় কিছু মাল আল্লাহর পথে দিতে হবে। কার পথে? কার পথে? আল্লাহর পথে। সবাইকে দিতে রাজি আছেন? সবাই দিতে রাজি আছেন? সেরা 2 টাকা পকেটে থাকে 7 দিন ধরে, কোনো ফকিরও নেয় না। এই 2 টাকা 7 দিন ধরে অচল, বিড়ির দোকানদার নেয় না, ফকির নেয় না। শুক্রবারে জুমার নামাজে পড়তে যাওয়ার পর সালাম ফেরার পরে সামনে আসে বাক্স। বাক্সর তার চোখ নাই, বাক্সের চোখ আছে? বাক্স যখন আসে তখন ডানে তাকায় আর বামে তাকায়। ওই সেরা 2 টাকা দিয়া বলে, আল্লাহ সোয়াব দাওয়ার না দাও, থোয়ার জায়গা নেই। এটিকে প্রিয় মাল খরচ করা? এটিকে প্রিয় মাল খরচ করা হলো? আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। কি মামুর বাড়ি বেড়াতে গেছেন? আমার নবীর মামুর বাড়ি কোথায়? মদিনা। কিন্তু মামুর বাড়ি বেড়াতে যান নাই, তিনি হিজরত করতে বাধ্য হয়েছেন। পিটন খেয়েছেন আমার রাসূল, মার খেয়েছেন সাহাবায়ে কেরাম। আমার নবীজি যখন মক্কা ছেড়ে যাচ্ছিলেন, 53টা বসন্ত পার করেছেন কাবার সাথে। 53। কাবার দিকে তাকান আর অঝরে ঝাড়ায় চোখ দিয়ে পানি পড়ে, আর কেঁদে কেঁদে বলছেন, কাবা, তোর সাথে আমার থাকার বড় শখ ছিল, কিন্তু তোর প্রতিবেশী দারুণ খারাপ, আমাকে থাকতেই দিল না, চলে গেলাম। আমার নবীজি মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। মিলিয়ন মিলিয়ন টাকার মালিক সাহাবীরা ব্যবসা ছেড়ে দিয়ে, বউ ঈমান আনে বউকে ছেড়ে দিয়ে, সন্তান ঈমান আনে সন্তানকে ছেড়ে দিয়ে নবীর সঙ্গে হিজরত করে মদিনায় চলে গেছে। ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা, চলে গেছে। একজন ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ, একজন মিলিয়নার সাহাবী, কোটি কোটি টাকার মালিক ছিলেন। মদিনায় যাওয়ার পর কিচ্ছু কাজ নাই, তার থাকারও জায়গা নাই, নবীর সামনে ইতিমের মতো বসে আছে। আমার নবীজি দেখে বললেন, আব্দুর রহমান, এত বড় সম্পত্তির মালিক তুমি, মক্কায় ছিলে, আজকে তোমার কিছু নাই, তোমাকে দেখে আমার বড্ড খারাপ লাগছে। আব্দুর রহমান, তোমার জন্য কিছু তো করা দরকার। হুজুর, কিচ্ছু লাগবে না,
আমি আপনাকে পেয়েছি, আল্লাহকে পেয়েছি, এর চাইতে বড় পুরস্কার এই দুনিয়াতে আমার আর দ্বিতীয়টা নাই। আমার নবীজি একজন আনসার সাহাবীকে ডাক দিয়ে বলছেন, আনসার সাহাবী এইদিকে আসো। কাছাকাছি যখন চলে গেলেন, রাসূল বললেন, ও আনসার সাহাবী, এই যে আমার আব্দুর রহমান, খুব প্রিয় আমার সাহাবী, এই সাহাবীর জন্য কিছু করা যায় নাকি দেখো তো। সে আনসার সাহাবীর দুইটা বড় খেজুর বাগান ছিল, বড় বড় দুইটা খেজুর বাগান মদিনার। ঘোড়ার পিঠে তুলে নিয়ে আব্দুর রহমান ইবনে আওফকে ওই আনসার সাহাবী নিয়ে দুটো খেজুর বাগান দেখায় দিয়ে বলছেন, ভাই আব্দুর রহমান, তোমার যে খেজুর বাগানটা পছন্দ হবে, সেই পছন্দের খেজুর বাগান আমি তোমার নামে এই মুহূর্তে দলিল করে দেব। আব্দুর রহমান বলছেন, ভাই আর কি দিবা কও। বলতেছে, এখন আর কি দেব তোমাকে, এই মদিনার কোন মেয়ের বাবা তোমার সঙ্গে তার মেয়ে বিয়ে দেবে না, কারণ তোমার ঘর নাই বাড়ি নেই, দেশের মানুষই না, তুমি তোমার সঙ্গে কে বিয়ে দেবে। আল্লাহ আমাকে দুইটা স্ত্রী দান করেছেন, যে কোনো একটা স্ত্রী আমি তালাক দিয়ে দেব, তুমি তাকে বউ বানায় নেবা। আব্দুর রহমান ইবনে আওফ আনসার সাহাবীর কথাগুলো শুনে তাকে কোলে বুকের মধ্যে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, ভাই রে, আমি খেজুর বাগানও চাই না, তোমার বউ, তোমার তালাক দেওয়ারও প্রয়োজন নাই। আমি দারুণ খুশি হয়েছি, শুধু তুমি আমার জন্য একটা ছোট্ট বাজারে দেখায় দিবা, বাজারে হালকা একটু ব্যবসা শুরু করতে চাই। বাজারে দেখায় দেওয়া হলো, সুন্দর একটা ছোট্ট ব্যবসা শুরু করলেন। সে ব্যবসায় বরকত হলো, কয়েক রতি সোনা কামাই হলো, কয়েক আনিনা কয়েক রতি সোনা কামাই হলো। করলেন কি, বিয়ের প্রয়োজন মনে করলেন, মেয়ে দেখতে গেলেন, মেয়ে পছন্দ হয়ে গেল, মেয়েটাকে বিয়ে করে নিলেন। বিয়ে হওয়ার ৩-৪ দিন পর নবীর কাছে চলে এসেছেন আব্দুর রহমান ইবনে আওফ। রাসূল বলছেন, আব্দুর রহমান, তোমার গায়ে সুন্দর পোশাক দেখছি, সুন্দর ঘ্রাণ অনুভব করছি, মনে হয় তুমি একটা কিছু ঘটাইছো। হুজুর, আপনাকে বলার সুযোগ পাই না, আমি তো বিয়ে করে ফেলছি। রাসূল বললেন, তুমি আমারে বাদ দাওয়াত দিলা না। হুজুর, মনি ছিল না। সুবহানাল্লাহ বলবেন না, কি ছিল না? মনি ছিল না। দেখবেন আজকের সমাজেও কেউ কেউ যখন বিয়ে করতে যায়, আসল বন্ধু বাদ পড়ে যায়, সময় থাকে না, কি হয় না, এরকম হয় না? আমার নবীজি মনক্ষুণ্ণ হলেন না। রাসূল শুধু বললেন, আব্দুর রহমান, বিয়ে তোমার জন্য জরুরি ছিল, বিয়ে করে নিয়েছো, ভালো কথা, কিন্তু আমি তোমাকে যে প্রশ্ন করব, তোমার দায়িত্ব আমার প্রতি তো অবশ্যই কিছু দায়িত্ব আছে আমার। সেটা হলো, তুমি যে বিয়ে করেছো, টাকাটা পাই না কোথায়, তোমার কাছে তো টাকা পয়সা নেই, বিয়ের জন্য তো টাকা লাগে, মহরণার টাকা দিতে হয়। হুজুর, ব্যবসা করেছিলাম, কয়েক রতি সোনা কামাই করেছি, সেই সোনা কামাইয়ের টাকাটাকে মহরণা বানায়া বিয়ে করে বউটাকে রানী বানায়া ঘরে আনছি। আমার নবী এতটাই খুশি হলেন, আকাশের দিকে হাত তুলে দোয়া করছেন, আল্লাহ আমার আব্দুর রহমানের পরিবারে বরকত এবং ব্যবসায় বরকত দিয়ে দাও। আল্লাহ আমার রাসূলের দোয়াটা এমন সুন্দর করে কবুল করলেন। আব্দুর রহমানের পরিবারে আল্লাহ পাক শেষ পর্যন্ত, মৃত্যুর শেষ দিন পর্যন্ত তার পরিবারে 13টা সন্তান তিনি দুনিয়া থেকে রেখে গেছেন। এবং তার ব্যবসায় এত বরকত আল্লাহ পাক দিয়েছিলেন, কোটি কোটি টাকার মালিক আবার মদিনা এসে হয়েছিলেন। তাবুক যুদ্ধের দিন সম্পদের পরিমাণের দিক থেকে সবচেয়ে বেশি সম্পদ দান করেছেন আব্দুর রহমান ইবনে আওফ। তিনি 3 বস্তা সোনা দান করেছিলেন। কয় বস্তা? টাকা না, কিন্তু 3 বস্তা কি দিছিলেন? সোনা। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আব্দুর রহমান ইবনে আওফ মদিনায় গেলেন। এই যে সাহাবীদের ভিতরে যে উদারতা, এই যে প্রিয় জিনিস খরচ করার যে মানসিকতা, এটা একটা ইমানদারের জীবনের বৈশিষ্ট্য। প্রকৃত পণ্য হতে হলে, প্রকৃত পণ্যবান হতে হলে প্রিয় মালের প্রতি খরচ করার চাহিদার দরকার আছে না নাই বলেন? আছে। এটা একটা ইমানের সফল হওয়ার জন্য, সিদ্দিক হওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটা আমল। নাম্বার 3 হলো, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل। জোরে বলুন আল্লাহু আকবার। مساكين وابن السبيل والسائلين وفي الرقاب। নাম্বার 3 হলো, ওই সমস্ত বান্দাগুলো সেদিন সে সিদ্দিক হয়ে যাবে, মুত্তাকি খেতাব পেয়ে যাবে। নাম্বার 3 হলো, যারা নামাজকে কায়েম করবে। নামাজ কি করবে বলেন? নামাজ যারা কায়েম করবে। শুধু নামাজ পড়লেই হবে না, এতক্ষণ ধরে নামাজ পড়ার কথা শুনেছি, এখন নামাজ কায়েমের কথা আল্লাহ পাক বলছেন। নামাজ কায়েম করার দায়িত্ব একার না সবার? আসতে বলবেন না, একার না সবার? আমি কি আলোচনা শেষ করে দেব? আলোচনা চালাবো? 2-1 করে ওঠার একটু চিন্তা করতেছেন, বসেন। আর এখানে বাদাম নিয়ে আসছে কে? বাদাম বাবা
ও একটু ব্যবসা নষ্ট হয়ে গেল তাহলে, তাই না আব্বা? হ্যাঁ, ও বাদাম নিয়ে আসছে, ভাবতেছি এত লোক পাবো কোথায়। বসে থাকো বাবা, আলোচনার পরিবেশ নষ্ট হয়ে যায়। ওরও চিন্তা যে আমার ব্যবসায় যেন আজকে ভালো একটা চাঙ্গা ভাব আসে, ওর জন্য কষ্ট হচ্ছে। পরে যদি পারেন ওর বাদামটা নিয়ে নেই, বাদামালা কই, ও ভয়ে বসে গেছে, ও আর উঠতেছে না। আচ্ছা, আমার দিকে তাকান। মানে কোরআন শোনার জন্য শর্ত হচ্ছে দুটা কাজ, একটা হচ্ছে চুপ থাকা, আর এটা হচ্ছে মনোযোগ সহকারে শোনা। এটা কার হুকুম বলেন তো? আমরা কি এটা জনসভায় আসছি না ইবাদতের জন্য আসছি এখানে বলেন তো? এটা কি জনসভা না ইবাদতের জায়গা? ইবাদতের জায়গা। এই জন্য এখানে সবকিছু নট অ্যালাউ, সবকিছু চলবে না এই জায়গায়। সম্মানিত ভাইরা, নামাজ কায়েম করতে হবে। নামাজ তো পড়বই আমরা। নামাজ যদি আজকে কায়েম থাকতো, বলেন এই সমাজে সুদ থাকতো, এই সমাজে মদ থাকতো, এই সমাজে জেনার লাইসেন্স থাকতো? যশোরে জেনার লাইসেন্সওয়ালা মহিলা আছে না নাই বলেন তো? লাইসেন্স নিয়ে বসে আছে, আপনি তাকে ধরবেন পারবেন না, আপনি আইনে ঠকে যাবেন। ও জেনার কাজ করছে, আপনি তাকে মারতে যাবেন, অসম্ভব, আপনার বিরুদ্ধে রায় চলে যাবে। কারণ সে বলবে আই এম এ সেক্স ওয়ার্কার, মাই রেজিস্ট্রেশন নাম্বার, এটা আমার রেজিস্ট্রেশন নাম্বার, আমি যৌনকর্মী, আমাকে তুমি আটকাতে পারবে না। কোথায় আছি আমরা? কোথায় আমরা বিজয় অর্জন করতে পেরেছি? যতক্ষণ না পর্যন্ত মদ, জেনা, সুদ, বিবর্তন পরিবেশ না বন্ধ হবে, ততদিন পর্যন্ত আমাদের বিজয় এখন আসে নাই। আমাদের কাজ করার দরকার আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইরা, আল্লাহ আমাকে কত কি দিলেন, আমি আল্লাহকে তো কিছুই দিতে পারলাম না। আল্লাহ, আমি এইদিকে আসলেই একটা জিনিসের প্রতি আমার চরম লোভ থাকে, একটা আকর্ষণ থাকে, সেটা হলো খুলনায় ঢুকলেই আমার প্রিয়জনদেরকে বলি, বন্ধু যেটাই করো আমাকে কিছু না দিলেও আমার মধু দিতে হবে। কিসের মধু বলেন তো? কোথাকার মধু? সুন্দরবন। অন্যান্য বনের মধু এত কার্যকর না, যে কার্যকর মধু হলো সুন্দরবনের। একদম 100% যদি সেখানকার মধু যদি আপনি নিতে পারেন আর পান করতে পারেন, মরা ছাড়া সব রোগের ঔষধের মধ্যে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। গোটা দেশের ওষুধ কোম্পানি কোথায়? আসতে কয় রে, বলেন কোথায়? হ্যাঁ, আর যশোরে কি আছে? খেজুরের গুড়। খেজুরের গুড় তো আলাদা, এটা নিয়ামত আলহামদুলিল্লাহ। কালকে আমার ড্রাইভার, আমি গতকালকে এসেছি রাতের বেলা, আমি রাস্তা দিয়ে কোন রাস্তা দিয়ে আসতেছিলাম, চতুর্দিকে শুধু খেজুর গাছ আর কি ঝুলার আছে ঠিলা। আমার ড্রাইভারকে, হুজুর কি এটা কি পারা যাবে? না বলে খাওয়া যায়, বুঝলেন না? এখন আমি কি ফতুয়া দিয়ে খাবো? মানে ওর জিব্বায় চলে আসছে পানি, খাবো কেমন? আল্লাহ কি রস দিয়েছেন, আল্লাহু আকবার বলবেন না? এক একটা এলাকার এক একটা নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন। তো এটা তো খেজুর, এটা রস, আর ওটা হচ্ছে ওষুধ। মধুটা কি বলেন তো? ওষুধ। এই ওষুধ কোম্পানি কে দিয়েছেন এবং এটা ডিপার্টমেন্ট দিয়েছেন কোন প্রাণীকে বলেন তো? মাছি না, কি মাছি? মৌমাছি। মাছি তো ও জায়গা মতো পড়ে, ও জায়গায় পড়ে। মাছির তো কোনো চরিত্র নাই, ও মিষ্টিতেও পড়ে, আবার মিষ্টি খাজা সারে মানুষ ওখানেও পড়ে, ওর তো কোনো চরিত্র নেই। না ঠিক আছে, কিন্তু মৌমাছি স্পেশাল। আলু সব জায়গায় চলে, আলুর চপ, আলু ভর্তা, আলু ঘাটি, আলুর ডাল সব জায়গায় চলে, আলুর দম। কিন্তু মিষ্টি আলু কি 10 জায়গায় না এক জায়গায়? এক জায়গায়। শুধু লবণটা ছিটা দিয়া পৃথক ভাবে সিদ্ধ করে রাখা, এছাড়া মিঠা আলু কোথাও চলবে না। তো মাছি সব জায়গায় চলে, মৌমাছি কয় জায়গায় চলে? এক জায়গায়। কারণ ওটা কার ডিপার্টমেন্ট? আল্লাহ। আল্লাহ বলেন মৌমাছিকে ওহী দিয়েছেন। মৌমাছিকে কি দিয়েছেন? ওহী, মানুষের জন্য। সুবহানাল্লাহ বলেন, কি নিয়ামত! আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে ওহী দিয়েছেন, কি সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ মধুরে আল্লাহ মৌমাছিকে বললেন, ও মৌমাছি, ও নাহালরা, ও মৌমাছিরা। একটা সূরার নামে কিন্তু এই সূরার নামকরণ করা হয়েছে, মৌমাছির সূরা, সূরাতুন নাহাল। সেই নাহাল থেকে হলো সুন্দরবন। কত বড় ভাগ্যবান আপনারা!
সব ওষুধগুলো আপনারা জমা করে রেখেছেন সুন্দরবনের যে মধু, এই মধু দিয়ে গোটা দেশ চলবে আলহামদুলিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, কোনো এটা যদি এই মধু যদি খাঁটি থাকতো, স্কোয়ার লাগতো না। এই খাঁটি যদি মধু থাকতো, বড় বড় কোম্পানি যেগুলো ওষুধ কোম্পানির প্রয়োজন হতো না। মানুষ যদি খাঁটি হতো, কিছুই লাগতো না, এই ওষুধই যথেষ্ট হতো। সুবহানাল্লাহ বলেন। কেমন করে একটু মনোযোগ দিয়ে শোনেন। এই মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী দিলেন, গাছের ডালে বাসা বানাও, পাহাড়ের কিনারে বাসা বানাও, সুন্দর করে বাসা প্রস্তুত করো। আল্লাহ পাকে দায়িত্ব দিয়েছেন পুরুষ মৌমাছিকে না, রানী মৌমাছিকে। বলেন কি কি মৌমাছি? এখানে আলেম ওলামা আছেন। আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুত। আনিত্তাখিদি মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস না? মুয়ান্নাস মানে মহিলা। আল্লাহ পাক ১৫০০ বছর আগে দেখেন বলে দিচ্ছেন কোরআনে, হে রানী মৌমাছি বাসা বানা, মৌচাক বানা। জোরে কোন আল্লাহু আকবার। পুরুষ মৌমাছি এই মৌচাক বানাতে পারে না। কত আগে বলে দিলেন। নাম্বার ২, এই মৌমাছি যখন কোন ফুলের বাগান অথবা উদ্যান খুঁজে পায়, তখন স্বর্ণ মৌমাছিদেরকে সঠিক পথের নির্দেশনা দেয়। চিন্তা করে দেখেন, এটাকে আধুনিক সায়েন্স এটার নাম দিয়েছিল ওয়াগল ড্যান্স। একজন 1973 সালে একজন বিজ্ঞানী কার্ল ফ্রন, সে নোবেল পুরস্কার পেয়েছে এই মৌমাছি মৌচাককে ঘিরে গবেষণা করে, সে নোবেল পুরস্কার পর্যন্ত পেয়েছে। এই যে দিক নির্দেশনা দিল আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে, এই কথাটা সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি প্রত্যেক ফল থেকে আহার করো এবং তুমি তোমার রবের সহজ পথে চলো। আল্লাহু আকবার। কি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। নাম্বার ৩ হলো, এটাই শেষ নয়। বর্তমান সময়ে বিজ্ঞানীরা নিখুঁতভাবে গবেষণার মাধ্যমে প্রমাণ করেছেন আসলে মধু বের হয় মৌমাছির পেট থেকে। মৌমাছির পেট থেকে মধু বের হয়, মৌমাছির পেট থেকে মুখে নিয়ে সে পেটে ঢুকায়, সেই পেট থেকে বের করে সে মৌচাকে ভরে ফেলে। জোরে কোন সুবহানাল্লাহ। আবার এই মৌমাছিটা আল্লাহ রাব্বুল আলামিন তার পেট থেকে যে বের হয়, কোরআন বলে দিচ্ছে, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাসি ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কত আগে এই তথ্যগুলো জানিয়ে দিলেন। আমার বন্ধুগণ, পুলিশ মৌমাছি আছে, কিছু অ্যাডমিনিস্ট্রেশন চালায়, প্রশাসন চালায়, মৌচাকের দরজায় দাঁড়ায় থাকে। সেই দরজায় দাঁড়ায় থেকে সে লক্ষ্য করে কোন মৌমাছিগুলো মধু আনতে নিয়ে তাদের পায়ের মধ্যে জার্ম আছে, ময়লা আছে। এই ময়লাওয়ালা যে মৌমাছিগুলো মধু আনতে নিয়ে যদি এই ময়লা নিয়ে যদি ভিতরে ঢুকে যায়, মৌচাক নষ্ট হয়ে যাবে, মধু নষ্ট হয়ে যাবে। ৪-৫টা পুলিশ মৌমাছি ওই ময়লাওয়ালা বহন করা মৌমাছিকে কামড় মেরে মেরে ফেলে দিয়ে মৌচাককে পরিষ্কার রেখে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ওহা রাব্বুকা ইলান নাহলি। আল্লাহু আকবার বলে। এখানে শুধু শেষ নয়, এই এলাকায় ১ কেজি মধুর দাম কত? হ্যাঁ, মাত্র ৮০০। কি কয়? আচ্ছা ঠিক আছে, ধরেন ১২০০ই ধরেন। আচ্ছা, চিনি মধু, আসল মধু কম। আচ্ছা আমার বন্ধুগণ, তাহলে এখন তাকান, ১ পাউন্ড মধু, ১ পাউন্ড মধু যদি কেউ বানাতে চায়, পৃথিবীর কেউ তো বানাতে পারবে না। বানানোর জন্য, মধু বানানোর জন্য দায়িত্ব দিয়েছেন কাকে বলেন? বলেন। কারণ মধু তৈরি হতে লাগলে কার্পেট লাগবে, কার্পেট লাগবে বলেন। তাহলে ও ছাড়া তার উপায় নাই। আচ্ছা, এই ১ পাউন্ড মধু বানাতে ৫৫০ মৌমাছিকে প্রায় ২০ লাখ ফুলে ভ্রমণ করতে হয়। ১ পাউন্ড মধু বানাতে ৫৫০ মৌমাছিকে ২০ লাখ ফুলে ভ্রমণ করতে হয়। আল্লাহু আকবার বলবেন না? আচ্ছা, কেন? যেখানে একটা কর্মী মৌমাছিকে ৮০,০০০ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। একটা গবেষণার তথ্য মতে প্রায় দেখা যায় ১ পাউন্ড মধু বানাতে ১৪.৫ লাখ কিলোমিটার পথ অতিক্রম করতে হয় ৫৫০ মৌমাছিকে, যা গোটা পৃথিবী ৩ বার ঘুরে আসা যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন বলেন তো, এই যে কষ্ট কইরা মৌমাছি যে মধুটা বানালো, এর দাম কি শুধু ১২০০ হওয়া দরকার না ১২ লাখ হওয়া দরকার?
কি আপনি সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? গোটা পৃথিবী 3 বার ঘোরা যাবে, এতবার তাকে এই মৌমাছিকে আল্লাহ পাক ওহী দিচ্ছেন, ঘর মধু সংগ্রহ কর, আমার বান্দার জন্য মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ আমি মধুর মধ্যে রেখে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। আবার এই মৌমাছি মৌচাকে যে মধু রাখে, এটার একটা স্বাভাবিক তাপমাত্রা আছে 35 ডিগ্রি সেলসিয়াস। এখন এখানকার তাপমাত্রা কত? মোবাইল আছে না? কত হবে? 25 ডিগ্রি। দেখেন হুজুর কত আপডেট দেখছেন, উনি ডিগ্রি সেলসিয়াস নিয়ে বসে আছে। এখন তো আধুনিক দুনিয়া, এখন এখানে 25 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু মৌচাকে সর্বক্ষণ যখন মধু থাকবে তখন তার তাপমাত্রা থাকতে হবে হলো 35 ডিগ্রি সেলসিয়াস। কত? 35 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখন সুন্দরবনের যে মৌচাকের আশেপাশে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কিন্তু মৌচাকের মধ্যে থাকতে হবে কত? 35। এই 10 ডিগ্রি বাড়াবান কেমনে? তাছাড়া তো মৌচাক নষ্ট হয়ে যাবে, মধু নষ্ট হয়ে যাবে। বিজ্ঞান বলতেছে যদি এমন অবস্থা সৃষ্টি হয়ে যায়, যদি তাপমাত্রা বেশি প্রয়োজন মনে হচ্ছে, তখন তাপমাত্রা যদি কম থাকে 30 ডিগ্রিতে যদি নেমে আসে, তখন মৌমাছিগুলো সবাই একত্রিত হয়, তাদের ডানাগুলো ঝাঁপিয়ে ঝাঁপিয়ে তাপমাত্রা তারা বৃদ্ধি করে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আবার যখন বেশি হয়ে যায়, বেশি বেড়ে গেল, তাপমাত্রা 40 ডিগ্রি হয়ে গেছে, তখন আবার তারা ওই ডানাগুলোকে উল্টা দিকে ঝাপটায় ঝাপটায় তাপমাত্রা কমায়া ফেলে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আছে? আল্লাহ দেখে, আমারে দেখে। আল্লাহ বলল তুই মধু খা, আর আমরা মধুর মধ্যে ঢুকায় দিলাম চিনি। আল্লাহ কয় ওরে ফাঁসি দিয়া মার। আস্তে কোন কোন জোরে কোন, ঠিক কিনা? কত বড় অপরাধ হতে পারে। তাহলে দেখেন দেখেন এই মধুর ভিতরে যদি কেউ কোনো কিছু ঢুকায়, এর চাইতে বড় আসামি এই জমিন আর আছে কোন? এত সুন্দর মানুষ আপনারা তো কেউ নড়াচড়া করতেছেন না। বলি আলহামদুলিল্লাহ, খুব ভালো মানুষ আপনারা। আমাকে শেষ করতে হবে খুব দ্রুত। আপনাদের যশোরে যখন আমি আসি তখন আমি একটু ভয় পাই, কি জানেন? আপনাদের ভাষাগুলো না অনেক সুন্দর। বলি আলহামদুলিল্লাহ। আমার একটা কথা যশোরবাসীর জন্য, জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যশোরবাসীর জন্য আমার একটা ভাষা খুবই, আমার একটা কথা খুবই মানে ভাইরাল বলবো না, এটা সবার কাছে সবার মুখে মুখে হয়ে গেছে। সেটা হলো যশোর তো যশোরই। আমার একটা কথা প্রচার আছে, আমি যশোরের ভাষাকে খুব পছন্দ করি, খুবই লাইক করি। এই এলাকায় রিক্সাওয়ালা যখন কথা বলে তখন মনে হয় প্রফেসর কথা বলতেছে। বলি আলহামদুলিল্লাহ। এই ভাষাগুলো পৃথিবীর কোথাও পাবেন না আপনি। এই ভাষাগুলো আপনারা জানেন, মার পেট থেকে শিখে এসেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? খুব ভালো। তো সেই যশোরবাসীর সামনে কথা বলা, এটা কম বড় হিম্মতের দরকার না। আমি যে কতবার ভয় পাচ্ছি যে আপনার সামনে কথা বলি, ভাষায় যেন কোন ভুল যেন হয়ে যায়। আপনারা তো এক একজন বড় বড় ভাষাবিদ, আলহামদুলিল্লাহ বলেন। জি অনেক সুন্দর। তা আমাকে শেষ করতে হবে, আমি পয়েন্ট আকারে শুধু বলে দিচ্ছি। 6টা কাজ। একটা হচ্ছে ঈমান, নাম্বার 2 হচ্ছে প্রিয় মাল খরচ করব কার পথে? আল্লাহর পথে। মাঝখান দিয়ে আমরা নামাজ কায়েমের কথা বলতে নিয়ে আল্লাহর নিয়ামতের কিছু দিকে চলে গেছিলাম সুন্দরবন, আবার চলে আসলাম যশোরে। আবার কোথায় আসলাম বলেন? যশোরে আসলাম। মৌচাকের ডিপার্টমেন্ট বাদ দিয়ে আমরা এখন এইদিকে এসে এখন নামাজ কায়েমের কথা আবার শুনলাম। নাম্বার 4 হচ্ছে ওয়াতাজ যাকাত। নামাজ আছে যেখানে, যাকাত আছে সেখানে। কিন্তু আমার দেশে মানুষগুলো খুব চালাক। প্রশ্ন উত্তরেও যদি বলে ইসলামের ভিত্তি কয়টা, 5টা। কি কি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাত নিয়ে গেছে কয় নম্বরে? কিন্তু ইসলামের সিস্টেম হচ্ছে নামাজ আছে যেখানে, যাকাত আছে সেখানে। তাহলে কালেমা, নামাজ, এরপরে কি? আরো জোরে না, কালেমা, নামাজ, এরপরে কি? যাকাত। কিন্তু যাকাত টাকা পয়সার ব্যাপার, তো 5 নম্বরে ফেলা রাখছে। কালেমা, নামাজ, যাকাত, এরপরে হজ, এরপরে হচ্ছে সাওম রমাদান। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুনিয়াল ইসলামু আলা 5। সম্মানিত ভাইরা, যাকাত। এরপরে হচ্ছে ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যারা ওয়াদা ঠিক রাখবে। ওয়াদাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ইমানদারের জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ওয়াদা। ইমানদারের ওয়াদা ভঙ্গ মানে ওর ঈমান নাই, ঈমান গেছে। লা ঈমানা লিমান লা আহাদালাহ। হ্যাঁ, ভোটের সময় তো ওয়াদা আছে, আমার দেশে তো আছে এগুলো। মাথায় টুপি সারা বছর থাকে না, নির্বাচন আসলে পরই আল্লামা আছে না, নেই বলেন? আছে এগুলো অভিনয়। জনগণ এখন বুঝে গেছে, জনগণ এখন সচেতন ভাই, এখন জনগণ সচেতন, ঠিক কিনা? অনেকটাই সচেতন। আচ্ছা, এরপর সাবিরিনা ফিল বাসা ওয়াদ-দাররা, সুখে দুঃখে বিপদে পড়ল ধৈর্যের পরিচয় দেওয়ার কথা বলছেন কে?
আসতে বলবেন না, কে বলেছেন, কে বলেছেন? ধৈর্য, ধৈর্য ছাড়া উপায় নেই। অসুখ হয়েছে ধৈর্য, ঋণ হয়েছে ধৈর্য, ব্যবসা মন্দা ধৈর্য, বউ কথা শোনো না তাও ধৈর্য, সন্তান চলে গেছে অন্যদিকে তাও ধৈর্য। সবটা জায়গায় ইমানদার ধৈর্যের যদি পরিচয় দিতে পারে, আল্লাহ বলছেন এটাই হচ্ছে সত্যবাদী। জোরে কোন সুবহানাল্লাহ। এক মহিলা সেদিন আমাকে ফোন দিয়ে বলতেছে, হুজুর আমার স্বামী আমার সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? কিছু কিছু স্বামী আছে না, এরকম বলেন তো? আচ্ছা, সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, মানে এত রাগ খাটায় দিল না। এগুলো ধৈর্যের, আপনি যদি চ্যুতি ঘটান আপনার ঈমানটা নষ্ট হয়ে যাবে। এই 6টা কাজ যারা করবে, আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হচ্ছে সত্যবাদী। জোরে কোন সুবহানাল্লাহ। উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে মুত্তাকি। জোরে বলি আল্লাহু আকবার।